ওয়েলকাম টু মাই চ্যানেল গ্রিন কিচেন। আজ রান্না করব চিকেন রোস্ট। বিয়েবাড়ির রোস্ট কেন এত বেশি সুস্বাদু হয় সেই রেসিপিটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে দেখে নিন। তার জন্য এখানে 2টা চিকেন রান ফান এভাবে 4 ভাগ করে পিস করে কেটে নিয়েছি। এবার দিয়ে দিব ফেটানো টক দই, 1/4 চামচ লবণ দিয়ে দিব 1 ফালি লেবুর রস, দিয়ে দিব আদা পেস্ট 1 টেবিল চামচ, রসুন পেস্ট 2 টেবিল চামচ। এবার সব উপকরণ চিকেনের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে ঢাকা দিয়ে 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। ফিরে এলাম 30 মিনিট পর। এখানে চুলায় একটা পাত্র বসিয়ে দিয়েছি, তার মধ্যে চিকেনগুলো দিয়ে দিব। আর পাত্রটা ধুয়ে খানিকটা পানি দিয়ে দিব। এবার চিকেনগুলোকে ছড়িয়ে দিয়ে ঢাকা দিয়ে 5 মিনিট বয়েল করে নিব। বয়েল করা হয়ে গেলে একটা চালনের মধ্যে নিয়ে পানি ঝরিয়ে নিতে হবে এবং ভালোভাবে পানি ঝরিয়ে নিতে হবে, তা না হলে চিকেন যখন ফ্রাই করব তখন পানি ছিটতে থাকবে। এখানে কাঠবাদাম আর কাজু বাদাম নিয়েছি 8 পিস করে। কাঠবাদামগুলোকে পানিতে ভিজিয়ে রেখেছিলাম, এবার খোসা ছাড়িয়ে নেব। খোসা ছাড়ানো হয়ে গেলে পেস্ট করে নিতে হবে। এবার চুলায় আরেকটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে তার মধ্যে অনেকটা তেল গরম করে নিয়েছি। এবার কয়েক পিস করে চিকেন দিয়ে ডিপ ফ্রাই করে নেব। চিকেনগুলো দেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো যাতে তেল বাইরের দিকে ছিটে না আসে। আর ঢাকনা খোলার আগে চুলা অফ করে নিতে হবে। ব্রাউন করে চিকেনগুলোকে ভেজে নিব। খুব বেশি মুচমুচে করে ভাজা যাবে না, তাহলে রোস্টটা রান্না করার পর চিকেনটা সফট হবে না। এবার একে একে সবগুলো চিকেন ফ্রাই করে নেব। চিকেন ফ্রাই করার ফাঁকে মশলা রেডি করে নেব। আজ আমি রোস্টের প্যাকেটের মশলা দিয়ে রোস্ট রান্না করব। তার জন্য রাঁধুনির 1 প্যাকেট রোস্টের মশলা নিয়েছি। পুরোটা মশলাই দিয়ে দিব। গুঁড়া মশলার সাথে এলাচ, দারচিনি, তেজপাতা আস্ত থাকে, পুরোটাই দিয়ে দিব। আর যদি আপনাদের প্যাকেট মশলার ব্যবস্থা না থাকে তাহলে কিভাবে মশলা রেডি করবেন সেটাও দেখিয়ে দিচ্ছি। এখানে শাহি জিরা নিয়েছি 1 টেবিল চামচ, 10-12টা গোলমরিচ, 4টা লবঙ্গ, জায়ফল 4 ভাগের 1 ভাগ আর 2 পিস জয়ত্রী নিয়েছি। এগুলো গুঁড়া করে নিলেই চলবে। আর এলাচ, দারচিনি, তেজপাতা এগুলো আস্ত দিতে হবে। আর প্যাকেটের মধ্যেও কিন্তু এলাচ, দারচিনি, তেজপাতা এগুলো আস্ত থাকে। রোস্টের মশলার সাথে দিয়ে দিব 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া, দিয়ে দিব 1 টেবিল চামচ রসুন পেস্ট, দিয়ে দিব 1/2 টেবিল চামচ আদা পেস্ট, 2 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিব। আর দিয়ে দিব কাজু আর কাঠবাদাম পেস্ট, পুরোটাই দিয়ে দিব। দিয়ে দিব 1/2 টেবিল চামচ চিনি, দিয়ে দিব 1/2 টেবিল চামচ লবণ। আর লবণটা বুঝে শুনে দিতে হবে, কারণ ম্যারিনেশনের সময় লবণ দেওয়া হয়েছে। এবার সামান্য কিছুটা পানি দিয়ে ভালোভাবে মশলাগুলোকে একসঙ্গে মিক্স করে নিতে হবে। চিকেন ফ্রাই করা হয়ে গেছে। এবার পেঁয়াজ বেরেস্তা করে নিব। এখানে 2 কাপ পেঁয়াজ কুচি নিয়েছি, মিহি করে কুচি করে নিতে হবে। এবার যে তেলের মধ্যে চিকেন ফ্রাই করেছি তার মধ্যেই পেঁয়াজ বেরেস্তাটা করে নিব। পেঁয়াজগুলো হালকা ব্রাউন হয়ে এলেই তুলে ফেলতে হবে। ডার্ক করে ভাজা যাবে না, তাহলে তুলতে তুলতেই পুড়ে যেতে পারে। পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি। এবার যে মশলাটা রেডি করে রেখেছিলাম, এবার একই তেলের মধ্যে মিক্স করে রাখা মশলাগুলো দিয়ে দিব। দিয়ে সামান্য কিছুটা চিকেন স্টক দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর বাকি চিকেন স্টকটাও মশলা কষানো হয়ে গেলে দিয়ে দিতে হবে। এবার দিয়ে দিব টমেটো কেচাপ। এবার চিকেন ফ্রাইগুলো দিয়ে দিব। দিয়ে দেব পেঁয়াজ বেরেস্তা, দিয়ে দিব আস্ত কাঁচামরিচ, 1 টেবিল চামচ ঘি দিয়ে দিব, 10-12 ফোঁটা গোলাপ জল দিয়ে দিব। রান্না হয়ে গেছে। এবার স্ট্যান্ডিং টাইমে রেখে দিব কিছুক্ষণ।
রেস্টে রাখার পর এবার পরিবেশন করে নিব। এই তো হয়ে গেল বিয়েবাড়ির স্বাদে ভীষণ মজার চিকেন রোস্ট রেসিপি। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে লাইক আর কমেন্টস করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হয়ে থাকলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবারও চলে আসব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।